আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 86 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে যে টপিকটি দিয়েছে তা আমরা ভালো করে আলোচনা করব। চলো আমরা দেখি নিই। কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, মানে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা আসলে নির্দিষ্ট। আমি গুণিতক ও গুণনীয়কের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। যেমন 3 ও 4 হলো 12 এর গুণনীয়ক, আবার 3 ও 4 এর গুণিতক হলো 12। তো এখানের মধ্যে দেখো, আমরা যদি দেখি এই 12 এর মধ্যে আমরা যখন 12 এর গুণনীয়ক বের করলাম তখন হলো 4 গুণ 3, আবার 3 এবং 4 এর গুণিতকের মধ্যে কি আছে, 12 আছে। আমি গুণনীয়কগুলোর মাঝে সম্পর্ক খুঁজে পাই। যেমন আমরা যদি 12 এর গুণিতক বের করি তাহলে 12 এর গুণিতক এখানে হবে কি 1 2 3 4 6, এগুলো হবে সবগুলো গুণনীয়ক। গুণনীয়কগুলোর মাঝে একটি জোড়া আছে যাদের গুণফল হলো কত, 12। যেমন 1কে 12 দিয়ে গুণ করলে 12, 2কে 6 দিয়ে গুণ করলে 12, 3কে 4 দিয়ে গুণ করলে 12। তো আমরা 12 এর গুণিতকও পাচ্ছি, আবার এই সবগুলোর গুণনীয়কও আমরা পাচ্ছি একই রকম। কোনো সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য। তাহলে আমরা যদি খালি ঘরটা পূরণ করি, খালি ঘরের সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক আমরা বের করব। 8, 8কে 1 আর 8 দিয়ে গুণ করা যায়, 2 আবার 4 দিয়ে গুণ করা যায়, 4 2 8। 8 এর গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে উপরের মধ্যে। 10কে তুমি চাইলে 1 গুণ 10 দিতে পারো, 1 আর 10। আবার 2 এবং 5 দিয়ে গুণ করতে পারো, 5 দুগুণে 10। 11 এর ক্ষেত্রে 1 এবং 11 দিয়ে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। 15 এর ক্ষেত্রে 1 এবং 15 দিয়ে গুণ করতে পারো, এরপরে 3 এবং 5 দিয়ে গুণ করতে পারো, 3 এবং 5। তাহলে এগুলো হলো এগুলোর গুণনীয়ক। 1 নম্বরে বলেছে নিচের যে সংখ্যাগুলো 16 এর গুণনীয়ক সেগুলোকে আমরা গোল চিহ্ন দিব। 16 এর গুণনীয়কগুলো আমরা বের করব। 16 এর গুণনীয়ক, যেমন তুমি যদি 4কে 4 দিয়ে কি করো, গুণ করো, 4 4 16 তাহলে হবে। এরপরে 8কে যদি 2 দিয়ে গুণ করো, 8 2 16 তাহলে এটাও হবে। এরপরে 16 নিজেও তার গুণনীয়ক হবে। পরবর্তীটাতে যদি আমরা দেখি, 2 নম্বর আমাদেরকে বলেছে নিচের যে সংখ্যাগুলো 18 এর গুণনীয়ক সেগুলোতে আমরা কি করব, চতুর্ভুজের মতো করে দিব। 18 এর গুণনীয়ক হতে হবে। তো তুমি যদি দেখো 3 6 18, তাহলে 3-এ তুমি বক্স দিতে পারবে। 3 এবং 6কে গুণ করলে কত হচ্ছে, 3 6 18। এরপরে তুমি যদি দিতে পারো 9কে দিয়ে গুণ করলে 9 2 18, এবং 18 নিজেও হবে 18 একে 18। তাহলে এই চারটা হবে 18 এর গুণনীয়ক। পরে 3 নম্বরে যদি দেখো নিচের যে সংখ্যাগুলো 24 এর গুণনীয়ক সেগুলোতে আমরা কি করব, ত্রিভুজ দিব। 24 এর গুণনীয়ক, 3কে যদি তুমি 8 দিয়ে গুণ দাও, 3 8 কত 24, তাহলে এই দুইটা হবে। 4কে যদি তুমি 6 দিয়ে গুণ দাও, 4 6 কত হবে, 4 6 24, তাহলে এটা হবে। এরপরে 24কে যদি 1 দিয়ে গুণ দাও, 24 24 হবে। 12কে যদি তুমি 2 দিয়ে গুণ দাও, 12 2 কত হবে, 24 হবে। তাহলে এগুলো সবগুলো কি হবে, এগুলো সবগুলো 24 এর গুণনীয়ক হবে। তো তোমরা এভাবে করে এটা সমাধান করে ফেলতে পারবে। আর পরবর্তীতে যদি কোনো পৃষ্ঠা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে সেগুলো দিতে থাকবো।